তিন দেশে এটা ওইরকম করে খাই দিয়েছে আর কি। এক সপ্তাহ যেমন পানি আর কি, বাড়িতে পানি, যেমন ঘরে টরে সবখানে পানি উঠছিল। কি নিছেন না গরুর খাবার? আপনার তো দেখি কম না একবারে। হ্যাঁ, এত পানির মধ্যে ভাঙ্গার মধ্যে আপনি বাইক নিয়ে আইছেন। আসসালামু আলাইকুম। আমরা একটা এনজিওতে কাজ করি। এনজিওর নাম হলো স্টেপ টু বেটার ফিউচার এনজিও। তো এনজিওর তরফ থেকে আমরা আজকে আইলাম যে বিলাসীপাড়া নাম হইলো কুমারপাড়া পার্ট 3, এই গ্রামে ভিজিট করবো আইলাম। যেহেতু এই জায়গায় বানপানি হয়েছে, তো পানির দেখেন এই যে তাণ্ডব। আমরা সবাই এই যে দেখেন কাপড় চোপড় ভিজে নিয়ে আইলাম। ওই দেখেন ওগুলো সব ভিজে গেছে, কাপড় সব ভিজে গেছে। আমরা আইলাম, তো আপনারা আঙ্গুর সাথে থাকবেন। আজকে সারা দিন আমরা আজকে ঘুরমু। এই জায়গা থেকে দেখি একটা শ্যালো নেমু, মানুষের বাড়িতে যামু, সব পরিস্থিতিটা বুঝ নেমু আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই গ্রামের নাম কি? কামারপাড়া। কামারপাড়া। হ্যাঁ, এটা কোন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, সমষ্টিতে কোন সমষ্টি পড়ে? পশ্চিম সমষ্টি। পশ্চিম সমষ্টি। হ্যাঁ, বিলাসীপাড়া। বিলাসীপাড়া পশ্চিম সমষ্টি। এই যে আমরা দেখতেছি যে পানি ডুবে বেড়েছে সবকিছু, রাস্তাঘাট। কতদিন হইলো যে আপনারা এই যে রাস্তাঘাট ডুবে বেড়েছে? কত হলো? মোটামুটি এক সপ্তাহ ধরে পানি আইছে, কিন্তু রাস্তাটা ধরেন মোটামুটি বান্ধিছিল একরকম করে, কিন্তু তাও রাস্তাটা থাকলো না, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেল। এক সপ্তাহ মতন এক সপ্তাহ যেমন পানি আর কি, বাড়িতে পানি, যেমন ঘরে টরে সবখানে পানি উঠছিল। আর এই যে এই সময় আপনাদের খাওয়া দাওয়া, লেট্রিন পায়খানা, গরু ছাগল, এটা তো খুব অসুবিধা, মানে পুরো অসুবিধা। লেট্রিনের খাওয়া দাওয়ারও কষ্ট, পুরো কষ্ট। কিন্তু আন্দাবাড়ি করা হয় না, আন্দাবাড়ি করেই খাওয়া দাওয়া করা হয় না। কিছু তো খাইয়া তো বর্তমানে আছেন। হ্যাঁ, কিছু কি ব্যবস্থা করে করতেছেন? আমরা তো আইসেল টাইসেল যেমন তিন দেশে ওইরকম করে খাই দিয়েছে আর কি। হ্যাঁ, আর গরুর খাবার কি দিতেছেন? গরু তো এখন এই যে মোটামুটি চর থেকে কাইসা পাতি আবি যাবি কাইটা খিলাইতেছি, কলার পাতা অমুক তমক খিলাইতেছি। কষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কষ্ট, ভালোই কষ্ট। এই যে এক সপ্তাহ যে হইলো, 7 দিন যে হইলো, এই 7 দিনের ভিতরে গভর্নমেন্ট থেকে বা মানুষে বা এনজিও থেকে সাহায্য পাইছে না, ওইরকম তো পাই নাই, হিমতির পাই নাই। আসে নাই? না, কেউ আসে না, কেউ না। মানে এত ভেতরে কেউ আবার যায় না কি? হ্যাঁ, 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 হ্যাঁ। আর যেগুলা ছাত্রছাত্রী আছে ওগুলো তো পড়াশোনা তো সব বন্ধ। হ্যাঁ, ছাত্রছাত্রী পড়াশোনা বন্ধ, মানে এই যে এখন মোটামুটি ধরেন এই আঙ্গুরে 2টা খোলামান করে যাওয়ার সবাইকে এই দিক দিয়ে রয়েছে। এই যে আমি বহুত সময় ধরে দেখতেছি আপনি এটা নড়াইতেছেন, কি করবেন? ও এটা যেমন তুইলে এখানে পানি বহুত কোম্পানি নিয়ে ওখানে ফেরা গাইরে মাছ মারবো আর কি। এই যে পানি কমতেছে, হ্যাঁ, কমতেছে, তাই না? হ্যাঁ, এর চেয়ে যদি বেশি পানি হয় তখন আপনারা কি করবেন? কি ব্যবস্থা মনে থাকবে? তখন আর এখন আমরা প্রত্যেকে যাই, ওই ব্রিজ আছে না, ব্রিজের উপরে যাই রে, ওখানে ক্যাম্প করে থাকি আর কি। যেমন এই ফাইটা ফুটে বাইরে আছে এই বাড়ি। হ্যাঁ, ডেলি বছর এক বছর কামাই না। আমি এই 14 বছর ধরে আইছি। একটা বছর খালি অল্প কম হয়েছিল, তারপরে পুরা পানি হয়েছে। আবাদ ছিল না? হ্যাঁ, হিন্দা আবাদ আছিল, পুরা আবাদ আছে। এই পাট ফুটতে সব শেষ, এনে সব পাট আছে। এই দিনটা হঠাৎ দিয়ে একটা খেত আছে, যে না বড় হয়েছিল, ওই না আছে, যে না ছোট আছিল, শেষ। সবজির গাছ তো আছিল। হ্যাঁ, সবজি এই দিনটায় ওই যে ওই আমার একটা চাল আছিল, সবজি গাছ।
ওইখান থেকে দেওয়া যাবো না, কিন্তু ওই বাড়ির আবলে পড়ছে, মরে গেছে গা। তাহলে দেখা গেছে তাহলে সবজি তো গেলই, নষ্ট হইলো, বহুত লস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। না ওই কথা না। এই যে আমি তো সবজি কাজ করছিলাম, মরে গেছে। আর এনে মনে হয় আমি যতদূর দেখতেছি আর কি, যে পানি তো আছেই পুরা, তার মানে সবার বাড়িতে মনে হয় নাও আছে, তাই না? না, কোনো বাড়িতে নাই, কোনো বাড়িতে আছে আর কি। আমার আমার নাও। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আর এই চাষার কাছে থেকে একটু শুনে যাই এই জায়গার পরিস্থিতি। এখন তো অনেক পানি কমে গেছে, অনেক পানি কমে গেছে, তাতে দেখেন কম পানি তাও এত পানি। আর সব কিছু তো খেতে বাতি নষ্ট হয়েই গেছে, নষ্ট হয়েছেই। তারপর এগুলো যে থাকা খাওয়া খুবই কষ্ট। গরু ছাগল, বিশেষ করে গরু ছাগল, এরা তো কথাও কমাবে, এগুলো তো আরো কষ্ট। মানুষ তো তাও একটা ব্যবস্থা করে চলবে, হয়তো ফাঁকে থেকে এখনো নিয়ে আসবো, এই করবো। দিলে ওঠে না।